15 বলে 12 এবং 21 বলে 20। এই হচ্ছে জিম্বাবু উরুফে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের 3rd টি20-তে ওপেনারদের রান। আর স্ট্রাইক রেট হচ্ছে একজনটা 80, একজনটা হচ্ছে 95। এবার আসা যাক নাম্বার 3 পজিশনে। কেননা আমরা ওপেনিং থেকে আশা ছেড়ে দিয়েছি, তামিম ইকবাল যাওয়ার পর থেকে ওপেনিং থেকে রান আসবে না এটা আমরা ধরেই নিয়েছি। তো এবার আসা যাক নাম্বার 3-তে। এই নাম্বার 3 পজিশনে প্রত্যেক দেশের এমন এমন ব্যাটসম্যান খেলে যেসব ব্যাটসম্যানদের নাম শুনলে প্রতিপক্ষের অবস্থা খারাপ হয়ে যায়। কেননা এই নাম্বার 3 পজিশনে যেসব ব্যাটসম্যানরা খেলেন তাদের এমন এমন গুণ থাকে যেসব গুণগুলো অন্য সব পজিশনে ব্যাটসম্যানদের থাকে না, থাকে কিন্তু এতগুলো একসাথে থাকে না। কি কি গুণ থাকে নাম্বার 3 পজিশনের ব্যাটসম্যানদের? তারা যখন ওপেনিং ফ্লপ হয়, নাম্বার 3 পজিশনে তারা যখন খেলতে আসে তখন তারা ওই নতুন বলটা কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটাতে এক্সপার্ট। নতুন বল পুরানো হয়ে গেলে সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটাতেও এক্সপার্ট। পুরান বলে কীভাবে রান বের করতে হয় সেটাতেও এক্সপার্ট। নতুন বলে কী করে সিঙ্গেল বের করতে হয় সেটাতে এক্সপার্ট। শুরু থেকে শেষ অবধি ইনিংসটা কী করে লম্বা করতে হয় সেটাতে এক্সপার্ট। স্ট্রাইক রেট কীভাবে বাড়াতে হয় সেটাতে এক্সপার্ট। আরও অনেক গুণ আছে তাদের মধ্যে। দ্যাটস ওয়াই তাদের নাম শুনলেই প্রতিপক্ষের অবস্থা হালুয়া হয়ে যায়। এবার আসা যাক আমাদের নাম্বার 3 পজিশনে, যিনি ওয়ানডেতেও নাম্বার 3-তে খেলেন, টেস্টেও নাম্বার 3-তে খেলেন, টি20-তেও নাম্বার 3-তে খেলেন। এখন কেন খেলেন এই প্রশ্নটাই আমাদের ফ্যানদের মধ্যে ঘুরপাক খায় এবং তার উপর তিনি ক্যাপ্টেনও হয়ে গেছেন। কেন ক্যাপ্টেন হয়েছেন এই প্রশ্নটাও আমাদের মধ্যে ঘুরপাক খায়। নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার নাম বলতে যাচ্ছি, আমাদের ক্যাপ্টেন প্রো নাজমুল হোসেন শান্ত। তিনি কেন নাম্বার 3 পজিশনে, তিনি ক্যাপ্টেন কেন, এই অনেক প্রশ্ন আছে আমাদের মধ্যে, কিন্তু আপাতত ওগুলো থাক। এখন আমার যে ব্যক্তিগত প্রশ্ন আমার মনের মধ্যে জেগেছে এটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। নিশ্চয়ই আপনাদের মধ্যে ওই প্রশ্নটা জেগেছে, সেটাই জানতে চাই আপনাদের মধ্যে কি প্রশ্নটা জেগেছে যে আমরা ছেলেরা প্রত্যেকে শর্ট ক্রিজ খেলেছি বা শর্ট ক্রিজ টুর্নামেন্ট খেলেছি। শর্ট ক্রিজে অনেক রকমের খেলা হয়, এক এলাকার সাথে আর এক এলাকার খেলা হয়, এমনি ম্যাচ খেলা হয়, বন্ধুদের সাথে খেলা হয়। আর শর্ট ক্রিজে নর্মালি 7 থেকে 8 জন 9 জন প্লেয়ার খেলে সর্বোচ্চ। এখন আমার প্রশ্ন হচ্ছে নাজমুল হোসেন শান্তর মতো ব্যাটসম্যান, ক্যাপ্টেন না, অ্যাজ এ ব্যাটসম্যান ওপেনিং এবং নাম্বার 3 তো দূরের কথা, নাম্বার 6, 7, 8-এও কি সুযোগ পেতেন তিনি ব্যাট করার জন্য? এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছ থেকে জানতে চাই।